Their demands were three. Number one, a prestigious salary. Number two, safety work condition. And number three, every day 8-hour work day. Then the law enforcement agencies opened their fire and one striker was killed at once on the spot. Or 5 or 6 workers and strikers were seriously injured. Then we have got the chance to enjoy these facilities. We are all that is our friends. We have made only one foremost number one demand is nationalization. And at a time we have three demands. Number one, we need bonus in the similar. এবং আমরা সমস্ত শ্রমিকরা কাজ করি। এই কাজ করার ভিত্তিতে আমরা যে সমস্ত আমাদের দেশের যে সমস্ত গুরুত্বপূর্ণ দাম নিত্যপূর্ণ দাম যেরকম বাড়ছে সেই হিসাবে আমরা মজুরি পাচ্ছি না। আরেক হলে আমরা নাইট কাজ করি সকাল 9টা থেকে রাত্র 3টা পর্যন্ত, এখন আসছে এই জন্য আমরা কোনো টিফিন ভাতা কিছুই পাচ্ছি না। তারপরে আমরা মালিকদের কাছে আমরা যদি এটার কোনো দাবিও করতে চাই, মালিকরা আমাদেরকে এটার জন্য তারা কোনো মাথাই মারে না, কোনো মাথা লাড়াচাড়াও করে না। তারা আমাদেরকে দিয়ে কাজ করাই নেয় এবং আমরা কাজ যদি না করি আমাদের প্রতি জুলুম করা হয়। আমাদের পানি দিতে হবে, আমাদের থাকার ব্যবস্থা করে দিতে হবে, আমাদের প্রথম পরিচয়পত্র দিতে হবে, আমরা কি কাজ করি, আমরা কোন জায়গায় থাকি, আমরা কি করি, আমাদের পরিচয়পত্র দিতে হবে। আমার দাবি একটা, আমাদের পরিচয়পত্র লাগবে। আমার শ্রমিক পক্ষ থেকে আমি বলতে চাই আমাদের এই পরিচয় লাগবেই। আর আমাদের ওই সাধারণ শ্রমিক ভাইরা এই যা টাকা দেয় এরা, এই টাকা দিয়ে সংসার চালা খুব কষ্টজনক বিষয়। আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন থেকে আমরা কীভাবে পড়াতে পারি না, এটা স্কুলে পড়াতে পারি না, আমাদের বাচ্চাদের অসুখ হলে ডাক্তারের কাছে নিতে পারি না। কি কারণ নিতে পারি না? আমাদের ন্যায্য মূল্য দেয় না। আমাদের ন্যায্য মূল্য থাকে, কথা বললে আমাদের ভয় দেখায়, ডর দেখায়, হুমকি দেয়, থানার মামলার ভয় দেখায়। এই জন্য আমাদের দাবি একটাই, আমরা এই হুমকি মামলা ডর ভয় আমরা কিছুই পাই না। এই জন্য আজকে আমরা জাতীয় প্রেস ক্লাবে এসেছি। একটা বার্তা দিতে চাই, অন্যান্য শ্রেণী পেশার মানুষরা যদি প্রজ্ঞাপন নিয়ে ঘরে ফিরতে পারে, আমরা বেসরকারি শিক্ষকরা কেন পারব না? সম্মানিত স্যার ম্যাডাম, আমরা সংখ্যায় কম হতে পারি, আমরা কিন্তু 5.5 লক্ষ থেকে 6 লক্ষ শিক্ষক কর্মচারীদের ইতিমধ্যে শিক্ষাবার্তা একটা রিপোর্ট করেছে, আপনারা তাতে বিভ্রান্ত হবেন না। বলেছে যে শিক্ষকরা শতভাগ কিছু বাধা পেতে পারে। আমরা তো সেই ঘোষণা পাওয়ার জন্যই এখানে বসে আছি। বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা সরকারের আমলে যখন নাকি শিক্ষকরা অন্তিম একটা আন্দোলনে যেতে চেয়েছিল আমরণ অনশনে, তখনও কিন্তু সেই সরকারের শিক্ষামন্ত্রী দীপমণি দৌড়ে এসেছিল প্রেস ক্লাবে। আজ আমরা কিন্তু 2 দিন যাবৎ প্রতীকী অনশনে আছি। তার মানে কি ট্রায়াল দিচ্ছি অনশনে। তারপরও মাননীয় শিক্ষা উপদেষ্টা তথা ওনার মনোনীত ব্যক্তি কেন আসছেন না, আপনাদের মাধ্যমে জানান দিতে যাচ্ছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদেরকে যদি কোনো প্রকার ঘোষণা না দেয়, যতদিন লাগবে আমরা প্রেস ক্লাবে থাকবো। আর আপনারা যারা রয়েছেন তাদেরকে বার্তা দিতে চাই যে আপনারা আর কালক্ষেপণ না করে আগামীকাল আমাদের যে সচিবালয় ঘেরাও কর্মসূচি আছে, আপনারা এসে উপস্থিত হবেন এবং সর্বোচ্চ উপস্থিতি আসলেই কিন্তু আমাদের ঘোষণা আসবে, এমনটা আমরা জানতে পেরেছি। আমরা বিভিন্ন সংস্থা থেকে এবং আমাদের যারা ভালো চান তারা কিন্তু ইতিমধ্যে বলেছেন যে স্যার আপনাদের উপস্থিতি বাড়ান, আর নচেত সচিবালয় থেকে কেউ বেরিয়ে আসবে না। আমরা আপনাদেরকে বার্তা দিতে চাই, আর ঘরে বসে নয়, এবার আপনারা জেলা উপজেলায় আলোচনা করে